হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর গুড মর্নিং। দেখতে পাচ্ছ এখন আমি সকালের খাবার খাচ্ছি। তো এখানে দেখো ডাল আছে, সঙ্গে দেখো পরোটা। তো পরোটাটা আমি বাবুর জন্য আলাদা করে রেখে দিয়েছি, অবশ্য আমাদের খাওয়া হয়ে গেছে। তো বাবু একটু বাজারে গেছে। তো দেখো সকালে একেবারে বেশি করে ডাল করে নিয়েছি, দুপুরবেলাও ডালেরই রেসিপি হবে। তো আর সঙ্গে একটু ভাজা হবে। আর তোমাদেরকে গতকাল আমি বলেছিলাম যে আমার স্পেশাল একটা ব্লগ আসছে, তো তোমরা অবশ্যই দেখো। তো পরীক্ষার সময় যেহেতু বাবু আর মনির, তো বেশি আমি কিছু করতে পারলাম না, কারণ ভেবেছিলাম অনেক কিছু, কিন্তু কিছুই আর হলো না। তো এই দেখো স্পেশাল ব্লগ হলো আমার ঘরে নতুন অতিথি, তো অবশ্যই তো তার জন্যে তোমরা দেখে বুঝতেই পারছো। তো তার জন্যেই আর কি এটা করা হচ্ছে। তো দেখো ওই নিয়ে আর কি ব্যস্ত, আমার ঘরের কোনো এখনও কাজ হয়নি। তো এই দেখো একটু পরেই নিয়ে এসেছে, আর মনি ঘুমোচ্ছিল যেহেতু স্কুল ছুটি, তো এই জন্যে বিছানার হালচাল সব অমন হয়ে আছে, এখনও আমি কিছুই হাত দিইনি। তো এই দেখো আনা মাত্রই আর কি ওর থাকার ব্যবস্থা করছে আমার হাজব্যান্ড, এই দেখো। তো সেটা দিয়েই আর কি সবাই মিলে ব্যস্ত হয়ে গেছি। তো দেখছি বসে বসে সুন্দর একটা জিনিস তৈরি করেছে। তো পারফেক্ট না হলেও নিজের হাতে বানিয়েছি। এই দেখো খাঁচাটা খুব সুন্দর লাগছে অবশ্য। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো ও সব মানে যন্ত্রপাতি নিয়েই আর কি বসে বসে বানাচ্ছে এটা, আর আমরা সেটাই আর কি একটু হেল্প করছি, এটা ধরা ওটা ধরা এরকমই করছি। তো বসেই আছি। আর দেখতে পাবে যে যেগুলো হয় না ছোট্ট ছোট্ট বদ্রি পাখি, আশা করি দেখেই তো তোমরা খাঁচা বুঝতেই পেরেছো যে এটা কোনো পাখি। এই দেখো এর মধ্যেই রাখা আছে। তো এই ব্যাগ শুদ্ধই এনেছে দুটো পাখি, বদ্রি পাখি। তো অনেকে আবার বলছে লাভ বার্ড, কিন্তু যে বিক্রেতা সে বলেছে অবশ্য যে বদ্রি পাখি বলেই আমাদের দিয়েছে। তো এটাই আর কি এখন নিয়ে এই জন্যে একে নিয়েই আর কি ব্যস্ত। তো মনি আর বাবু তো বিশেষ করে ভীষণ খুশি। এই দেখো কি সুন্দর দেখো। তো ওর জন্যে থাকার জায়গা, খাবার সব কিছুই দেওয়া হয়ে গেছে আর আনাও হয়ে গেছে। এই দেখো ঘাসের দানা যেগুলো ওর প্লেটে দেখো দেওয়া আছে, আপাতত এইভাবেই আর কি আছে। এই দেখো তো এর মধ্যে এর যে বাসাটা করা হয়েছে, তো এর মধ্যেও গেছে অলরেডি গিয়ে জায়গা টায়গা ওদের পছন্দ মতো ওরা একটু এদিক ওদিক করে নিয়েছে। আর খড় দেখো দেওয়া আছে এখানে, খাবার খাচ্ছে আর জলও খাচ্ছে তার মধ্যে। এই দেখো, তো এই দেখো ভীষণ ভীষণ কিউট দুই পাখি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তো এবার থেকে মানে এই পরীক্ষার কটা দিন আমি এরকম অল্প অল্প কয়েক মিনিটের আর কি ভিডিও ছাড়ছি, কারণ আমার দ্বারা না আর কিছু বড় বড় ব্লগ হচ্ছে না আপাতত। তো বাচ্চাদের যেহেতু অ্যানুয়াল এক্সাম, তো তার জন্যে ওদেরকে আমি একটু বেশি সময় দিচ্ছি, এই সময়টা বিশেষ করে। তো তার মধ্যে দেখো আবার দুজন অতিথি চলে আসলো আমাদের বাড়িতে, ভীষণ মানে খুশি সব। হ্যাঁ, তো এদেরকে নিয়েই ভীষণ মাতামাতি হচ্ছে। তো ওই জন্যেই আর কি কম কম ব্লগ আমি বানাচ্ছি, কম মিনিটের। তো ওই জন্যে পরীক্ষার কটা দিন একটু তোমরা অপেক্ষা করো, পরীক্ষার পরেই আবার নিয়ে আসছি অনেক অনেক ভালো ভালো ব্লগ। তো একটু অপেক্ষা করো, তোমাদেরকে একটু রিকোয়েস্ট রইল। আর এই দুজন সুন্দর কিউট, হ্যাঁ কিউট বার্ডকে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই দেখো ভিডিও করছি বলে না দেখো ওরা মাঝে মাঝে ভয়ে আর কি চলে আসছে, তো নতুন ওই জন্যে ওরা একটু ভয় পাচ্ছে। আমার মনে হয় 1-2 সপ্তাহ পরের থেকে ওরা রেগুলার হয়ে যাবে আমাদের সঙ্গে ওঠা বসা, তো তখন আর কি অভ্যেসটা ওদের ঠিক হয়ে যাবে। তো এই দেখো হাজব্যান্ড আপাতত এখনও গেটের যে সিটকানি যে মুখটা এখনও লাগানো হয়নি, তো ওই জন্যে একটু দড়ি দিয়ে বাঁধাই আছে। তো চলে যাবে এমনও ভয় করছে যে যদি কোনো ফাঁক টাক পায় তো চলে যেতে পারে, তো ওই জন্যে আর কি হাজব্যান্ড ঠিক করে দিচ্ছে। আর আমি দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। সকালে দেখলেই ডাল আর পরোটা করেছিলাম, তো ডালটা বেশি করেই করেছিলাম একেবারে,
আর এখন দেখো উচ্ছে আলু ভেজে নিচ্ছি, আর খাওয়ার সময় একটু ডিমের অমলেট করে নেব, ব্যাস এটাই হবে আজকের রেসিপি। আর বিশেষ কিছু আজকে করিনি। আর এই যে পাখিগুলো আনার পর থেকে না মনির একদম পড়াশুনো সব ওই পাখির মধ্যেই চলে গেছে সব, জানো তো। তো যাই হোক, টেনে টুনে আবার বইয়ের দিকে মন দেওয়াচ্ছি। হ্যাঁ, এই সব করছি আর কি করব। তো ওই কারণে আরোই ব্লগগুলো আমার বড় করা হচ্ছে না, ওর লেন্থটা ছোটই হয়ে যাচ্ছে বারবার। তো আশা করছি পরীক্ষার পর থেকেই আবার লেন্থ বড় করব, তো পারফেক্ট ব্লগ দেব তোমাদের কাছে। তো আজকের ব্লগটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো যেহেতু আজকে ওদের বিশেষ করে আজকের দিনটা একদম বাড়িতে পড়ার জন্যেই ছুটি দেওয়া হয়েছে স্কুল থেকে। তো আর বেশি দিনও নেই, সোমবার থেকে একদমই স্টার্ট পরীক্ষা। তো ওই জন্যে না আরোই আর কি পরীক্ষার জন্যে ভীষণভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারণ মনি অনেক কিছুতে একটু কমজোরি হয়ে গেছে, কারণ ওর শারীরিকভাবে ঠিক ছিল না, তো তার জন্যে আরও কমজোরি হয়ে গেছে। আর এগুলো তো বিশেষ করে মায়েদের নজরেই পড়ে। তো দেখো পড়াশোনার দায়িত্বটা পুরো আমার উপরে, তো দুজনেরই, তো ওই জন্যে আমার কষ্টটা আর কি বেশিই হয় ওখানে। তো সময়টা ওই কারণেই দিচ্ছি, জানো তো যে। আর এদিকে দেখো এই কাজগুলো করছি আমি। আর এখন দেখো কত জিনিসপত্র এই দেখো তুলে নিয়ে আসলাম সব। তো দুদিন ধরে আর কি এগুলো শুকোচ্ছে। তো বৃহস্পতিবার থেকে ওয়েদারটা একদম খারাপ, তো তো ওই জন্যে মেঘলা মেঘলা ওয়েদারে আর একটু লেট হয়ে যাচ্ছে কাচতে। তো এই জন্যে এগুলো একটু ছাদে দিয়েছিলাম, কিছু কিছু আমাদের পাশের টানায়ও দিয়েছিলাম। তো এখন এতগুলো জিনিস আমাকে আর কি গুছাতে হবে, ভাঁজ করতে হবে, ভীষণ টায়ার্ড ফিল লাগছে, জানো তো। তো ওদের সঙ্গে রাত জেগে জেগে আমি আর কি ঘায়েল হয়ে যাচ্ছি, এই হচ্ছে। আর বাচ্চাদের তো এই অ্যানুয়াল পরীক্ষার সময়টা একটু নজর দিচ্ছি আমি বেশি করে। তো আমার ব্লগ যারা যারা দেখো বা দেখছো, তো তাদেরকে রিকোয়েস্ট যে একটু প্লিজ আমার জন্যে অপেক্ষা করো, কারণ পরীক্ষার পরেই আবার আসছি আমি লেন্থ ব্লগ নিয়ে।